আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মোতাবেক আজকে আমাদের সরকার গঠনের মাত্র 2.5 মাস। এই 2.5 মাসের পর্যন্ত যত কাজ করেছে, যত উদ্যোগ নিয়েছে জনগণের জন্য, এই ফ্যাসিবাদী সরকার 17 বছর থেকেও সে এই কাজ করে যেতে পারে নাই। ইনশাল্লাহ আগামীতে আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ একটা সুন্দর একটা রাষ্ট্র উপহার পাবে ইনশাল্লাহ। আপনি যাদের কথা বলছেন তারা এই 5 তারিখের আগে তারা কোথায় ছিল? আমরা তো তাদেরকে চিনতাম না, জানতাম না যে কে, মানে তারা কোথায় থাকতো, এই সংগঠন আছে কিনা আমরা তো এটাও জানতাম না। কিন্তু 5 তারিখের পরে দেখি কিছু নব্য আওয়ামী লীগ বাংলাদেশ আবার অন্য নামে তারা আবার এসে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন পায়তারা করছেন। তো দেশনায়ক জনাব তারেক রহমানের পিছনে এই 18 কোটি মানুষ তাকে সমর্থন দিয়ে তাকে বিপুল ভোটের মাধ্যমে আজকে সে সরকার গঠন করেছেন এবং সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে কিন্তু আমরা সরকার গঠন করেছি। তো মানুষের ভালোবাসা আছে, আমাদের কেউ কোনো ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারবে না ইনশাল্লাহ। আমাদের জনাব তারেক রহমান সে জনগণ নিয়ে ভাবে বিধায় আজকে এই যে 2 মাস 2.5 মাসের মধ্যে আমাদের কৃষক কার্ড দিয়েছেন, যে তরুণ সমাজরা নতুন যে কৃষি সম্পদের বিষয়গুলোতে উদ্বুদ্ধ যেন হয়। আবার ইদানিং দেখেন আপনি বিভিন্ন পেপার পত্রিকাতে দেখবেন যে বিভিন্ন যে বন্ধ কলকারখানাগুলো এগুলো কিন্তু তার নির্দেশে কিন্তু চালু হচ্ছে। তার মানে কি আমাদের এখানে কিন্তু লক্ষ লক্ষ বেকার তরুণদের কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে। তো এরকম ধারাবাহিক ভাবে বিভিন্ন সেক্টর, বিভিন্ন কর্মক্ষেত্রের মাধ্যমে আমাদের বেকার সমস্যা ইনশাল্লাহ দূর করে দিবে। শতভাগ চাঙ্গা, শতভাগ আশাবাদী এবং আমাদের দেশটা তারেক রহমানের প্রতি শতভাগ আস্থা আছে। সে যেটা করতে চায় আমরা তার সঙ্গে সহমত পোষণ করে আমরা আগামীতে ইনশাল্লাহ পথ চলবো। অভিভাবক জনাব তারেক রহমান মানে আমাদের কাছে সে একরকম, বাংলাদেশের জনগণের কাছে কিন্তু সে প্রধানমন্ত্রী, আমাদের কাছে কিন্তু সে আমাদের অভিভাবক। হ্যাঁ, তো আমাদের অভিভাবকের কাছে তো অবশ্যই সন্তানরা তার বাবা মার কাছেই কিন্তু সবসময় দাবিটা করতে চায়, সবসময় আবদারের জায়গাটা ওখানেই রাখে। হ্যাঁ, তো আমরাও দাবি করি যে আগামীতে কমিটিতে যেন মানে যারা পরিশ্রমী, যারা মাঠে ছিল আগামী আন্দোলন সংগ্রামে বিবেক বিবেচনা করে যেন আগামীতে যেন আমাদের কমিটি গুলো হয়, এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।